আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব এআই কি এবং এআই কিভাবে কাজ করে, দ্য ফান্ডামেন্টালস অফ এআই। তো আমরা সবাই আসলে অনেক অনেক টুলস দেখতে পাচ্ছি মার্কেটে, বা সেই টুলসগুলো অনেক অনেক কাজ করে যায়। এক একটা টুলসের ইউজ কেসেস এক বা একাধিক, বাট এআই এর যে কোর নলেজ সেটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র টুল শিখে যাব, কাজ করতে পারবো, কিন্তু টুলের তো আসলে শেষ নেই। ভবিষ্যতে আরও নতুন নতুন টুলস আসবে। তো আমাদের যদি এর যে কোর নলেজ বা ফান্ডামেন্টাল নলেজ সেটা যদি থাকে তাহলে আমরা যে কোনো টুলস ইউজ করতে পারবো, এই এআই টেকনোলজিকে আমরা আরও ভালোভাবে ইউজ করতে পারবো। আজকের এই ক্লাসটি মূলত এআই কি, হোয়াট ইজ এআই, এবং এআই এর যে বিবর্তন বা যে ক্রমবর্ধমান ধারা, এআই কিভাবে আসলো আমরা সেটি একটু দেখব। পাশাপাশি এটি হবে একটা সিরিজ অফ ভিডিওজ এখানে থাকবে এই কোর্সটিতে। এটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ এআই। এখানে এআই কি থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে একেবারে লাস্ট পর্যন্ত এআই এর অ্যাপ্লিকেশনগুলো কীভাবে তৈরি হয়েছে এবং সেগুলো কীভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি আমরা কাজ করে করে দেখব। তো চলুন শুরু করা যাক। সো এআই আসলে কি? হিউম্যান ইন্টেলিজেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে যেই ইন্টেলিজেন্সটি তৈরি হয়েছে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিমভাবে যেটিকে তৈরি করা। চারদিকে এখন এআই এর যেই পরিমাণ রেভুলেশন, যে পরিমাণ হাই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট এআইটা আসলে কি? সো এখানে বোঝা যাচ্ছে যে আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, কৃত্রিম ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষ আসলে কিভাবে চিন্তা করে। আমি একটু এখান থেকে আসবো, এরপরে হচ্ছে আমি সংজ্ঞাটি দিব। মানুষ আসলে কিভাবে চিন্তা করে। মানুষ প্রথমে কি করে, লার্ন করে, এরপরে কি করে, সে থিঙ্ক করে, হ্যাঁ, এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করে, তারপরে মানুষ কি করে, ডিসাইড করে, এরপরে হচ্ছে সে প্রবলেম সলভ করে। মানুষ হচ্ছে এভাবে চিন্তা করে। তো এর যে মূল কনসেপ্ট, তো মানুষ আসলে কিভাবে চিন্তা করে, এই যে প্রসেস আমরা প্রথমে লার্ন করি, মানে আমি যখন কিছু দেখি তখন আমার চোখ হচ্ছে সেটিকে রিসিভ করে, এরপরে আমার সেটি নিউরনের কাছে পাঠায়, সেই নিউরন হচ্ছে এটিকে প্রসেস করে, ডেটা প্রসেস করে আমাকে মানে আউটপুট দেয়। তার মানে এখানে হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট, তিনটা জিনিস কিন্তু আছে। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান শিখবো পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী লেসনগুলোতে। তো আজকে আমরা যেটি দেখবো যে এআই আসলে কিভাবে কাজ করে। তো এআই এর যে আসলে মূল কনসেপ্টটি, এটি মূলত এসেছে এআই ইকুয়াল হিউম্যান ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে কম্পিউটার। সো এআই হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স প্লাস কম্পিউটার। সো মানুষের যে বুদ্ধিমত্তা বা তার যেই ডেটা রিসিভিং, প্রসেসিং এবং ট্রান্সমিটিং মানে আউটপুটের যে প্রসেস, সেইটাই মূলত আসলে এআইতে মোটা দাগে ইউজ করা হয়েছে। এআই হচ্ছে এমন বিজ্ঞান যেটি দিয়ে মেশিনকে ট্রেন আপ করা হয় একটি কাজের জন্য অথবা অনেকগুলো কাজের জন্য, এবং মেশিন পরবর্তীতে ওই কাজগুলো যেন আমাদেরকে করে দিতে পারে। আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাদেরকে যে আমি একটি বিষয় দিয়ে বা একটি স্কিল দিয়ে বা একটি সাবজেক্ট দিয়ে তাকে আমি ট্রেন আপ করলাম। হ্যাঁ, ধরুন এআইকে আমি ট্রেন আপ করলাম যে সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি তাকে ট্রেন আপ করলাম। হ্যাঁ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কী, কীভাবে কাজ করে, কীভাবে বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে শুনতে হয়, কীভাবে রেসপন্স করতে হয়, কী কী সিম্বলিক ক্যারেক্টার্স আছে, এগুলো দিয়ে যদি আমি এআইকে ট্রেন আপ করি, তার মানে এই যে বিজ্ঞান, এটা দিয়ে আমি ট্রেন আপ করলাম কাকে, একটা মেশিনকে। আমি মেশিনকে ট্রেন আপ করলাম। সো এরপরে আমি যখন এই মেশিনের কাছে আমি কোনো কিছু এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি যদি বলি যে টিচ মি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু আমাকে টিচ করা শুরু করবে, শেখানো শুরু করবে। তো আশা করি আমি এআই এর সংজ্ঞাটি বোঝাতে পেরেছি যে এআই হচ্ছে একটি বিজ্ঞান যেই বিজ্ঞানটি আমরা ইউজ করে মেশিনকে ট্রেন আপ করতে পারি একটি কাজের জন্য অথবা অনেকগুলো কাজের জন্য, এবং ওই কাজগুলো পরবর্তীতে আমরা যখন তার কাছে হেল্প চাইবো সে আমাদেরকে ওই কাজগুলোর জন্য হেল্প করতে পারবে। তো মেশিনকে আমি যখন ট্রেন আপ করে ফেলবো, মেশিন কিন্তু সেই রেসপন্সগুলো আমাদেরকে দিতে পারবে। এটা হচ্ছে মূলত এআই এর কনসেপ্ট। সো এই বিজ্ঞানটা কীভাবে কাজ করে, একটা আর্কিটেকচার আছে, এটি আমি পরবর্তী লেসনে একটা ফিগার আছে,
ওইটা আপনারা বুঝলে ওইটা আসলে এআই, ওইটা যদি আপনি বুঝতে পারেন পুরো এআই আপনি বুঝে ফেলবেন। এআই কীভাবে কাজ করে ওই ফিগারটা বুঝলে আপনি হচ্ছে বুঝে ফেলবেন যে এআই আসলে কীভাবে কাজ করে। তো এআই কি আমি আপনাদেরকে এই কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করছি। সো এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানটা আসলে কীভাবে কাজ করে, তো এইখানে হচ্ছে কিছু প্রোগ্রাম থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলছি সফটওয়্যার। এই যে আমরা বিভিন্ন টুল ইউজ করি, হ্যাঁ, এটা হচ্ছে এক একটা এআই সিস্টেম। তো এইখানে অনেক অনেক ইনস্ট্রাকশন থাকে, হ্যাঁ, যে কিভাবে মেশিনকে লার্ন করবে, কীভাবে সে ডেটা ইনপুট নিবে, কীভাবে ডেটা প্রসেস করবে, কীভাবে আউটপুট দিবে। তো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। এই যে এআই কি, এই কি এর কাজটা সে কীভাবে করে, হ্যাঁ। সো ধরুন এটা হচ্ছে এআই আর এটা হচ্ছে লাইক এ হিউম্যান ব্রেইন, হ্যাঁ। ধরুন হিউম্যান কীভাবে লার্ন করে। সো এআই কিন্তু তৈরি হয়েছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে যেই ইন্টেলিজেন্সটি তৈরি হয়েছে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিমভাবে যেটিকে তৈরি করা। তো হিউম্যান ইন্টেলিজেন্স আসলে কীভাবে কাজ করে, সে হচ্ছে লার্ন করে। ছোটোবেলায় আমরা লার্ন করেছি কোথা থেকে, মায়ের থেকে, এজন্য বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। তো আমরা লার্ন করেছি কোথা থেকে, মায়ের থেকে। এরপরে আমরা কি করেছি, লার্ন করার পরে থিঙ্ক করি। সো আমরা যখন লার্ন করি তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে, তখন হচ্ছে এটাকে বলা হয় থিঙ্কিং আর কি। থিঙ্কিং করার পরে আমরা যেটি করি, আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করি। আন্ডারস্ট্যান্ড করে আমরা বোঝার চেষ্টা করি বিষয়টি কি, এবং আমরা সেই সাথে সাথে চিন্তাও করি। এরপরে হচ্ছে আমরা ডিসাইড করি, হ্যাঁ। আমি ধরুন লার্ন করলাম, এরপরে আমি থিঙ্ক করলাম, মানে আমার অনেক প্রশ্ন আসলো মনে, এরপর আমি সেগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করলাম, এরপর আমি ডিসাইড করলাম, এরপর হচ্ছে আমি কোনো কিছু আউটপুট দিব, মানে প্রবলেম সলভ করব। এখন দেখুন এআই আসলে কিভাবে কাজ করে। এই এআই প্রথমে লার্ন করে, যেটিকে বলা হয় ট্রেনিং। সেখানে প্রাথমিক পর্যায়ে দুই ধরনের ট্রেনিং আছে, একটা হচ্ছে বা যেটাকে বলা হয় লার্নিং আর কি, এআইও লার্ন করে, হ্যাঁ। সেটা হচ্ছে একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এবং সুপারভাইজড আনসুপারভাইজডেরও অনেকগুলো ধাপ আছে, ডিফারেন্ট। ওগুলো আমরা ধাপে ধাপে আমরা শিখবো। এর পরবর্তী লেসনগুলো থেকে আমরা প্রতিটি পার্ট বাই পার্ট আমরা ধরে ধরে শিখবো যে প্রত্যেকটি জিনিস আসলে কিভাবে কাজ করে। আমার যে হিউম্যান ব্রেইন সেটি হচ্ছে, বা হিউম্যান হচ্ছে এভাবে আসলে সে শিখে এবং এভাবে সে আউটপুট দেয় এনিথিং। সে ধরুন প্রথমে ছোটবেলায় মায়ের কাছ থেকে যে শেখা শুরু করে, সে থিঙ্ক করে, আন্ডারস্ট্যান্ড করে, ডিসাইড করে, প্রবলেম সলভ করে, হ্যাঁ। তো এআই কি করে, এআই কে প্রথমে আমাদেরকে এই যে ট্রেনিং দিতে হবে, লার্নিং মোডে সে থাকে, এটা হচ্ছে লার্ন। এরপরে কিন্তু এআইও থিঙ্ক করে এবং সে কিন্তু আন্ডারস্ট্যান্ড করে যে আমি যে তাকে চাইনিজ শেখাচ্ছি, তাকে প্রথমে আমি লার্ন করালাম, এরপরে থিঙ্ক, এরপরে এটা সে আন্ডারস্ট্যান্ড করবে, এরপরে হচ্ছে সে ডিসাইড করবে, এরপরে সে আমাকে একটা আউটপুট দিবে। সো আমি যখন ওকে বলবো যে টিচ মি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সে তখন হচ্ছে এইটার পার্সপেক্টিভে সে আমাকে আউটপুট দিবে। সো আউটপুটটা কেমন হবে, এখন ওর আউটপুটটা কি হয়, সে ইনপুট নিবে, ডাটা প্রসেস করবে, সে আমাকে আউটপুট দিবে। হিউম্যান কি করবে, আপনি বললেন কেমন আছেন, সে ইনপুটটি নিল, কে নিল, তার কান নিল, কান নিয়ে তার ব্রেইনকে এই সিগন্যালটি দিয়ে দিল, এটা তো সিগন্যাল আকারে যায়। তো ব্রেইন এই ডেটাটিকে তার যে মেমোরি আছে, কেমন আছেন, সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিন্তু মিলিয়ে সে এটাকে প্রসেস করে সে আনসার দেয়। সে যখন দেখে যে তার মেমোরিতে যে ডেটা আছে, যে ল্যাঙ্গুয়েজ আছে, সেটির সাথে এটি মিলছে এবং সেটির অ্যান্সারকে সে ম্যাচ করার চেষ্টা করে, এবং সে তখন বলে আমি ভালো আছি। এবং এটি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু বিষয়টি ঘটে। এআই এর ক্ষেত্রেও কিন্তু তাই। আশা করি প্রাথমিক এআই কি এবং এটার যে প্রাথমিক যে কনসেপ্ট, এটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এআই এর আসলে বেশ কিছু ফেজেস আছে, মূলত 3টা ফেজেস আছে, সেই ফেজেসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এরপরে এআই এর যে বিবর্তন, রিভলিউশন অফ এআই, এটা আমি একটু দেখাবো। প্রথমে আছে ন্যারো এআই, যেটাকে বলা হচ্ছে এএনআই। আমরা এখন যা ইউজ করছি সব কিছু হচ্ছে ন্যারো এআই, এটা হচ্ছে বেসিক লেভেলে এআই এখন আছে। এরপরে আছে হচ্ছে জেনারেল এআই, বা যেটিকে বলা হচ্ছে এজিআই, হ্যাঁ, জেনারেল এআই। সো জেনারেল এআই এখন হচ্ছে ফিউচার, এটা আমরা আসলে এখনো ইউজ করা শুরু করিনি। এরপর আরেকটা আছে সুপার ইন্টেলিজেন্ট এআই, বা যেটিকে বলা হচ্ছে এএসআই। এই ন্যারো এআই এর যুগে আমরা এখন আছি। এগুলো হচ্ছে ফেজেস, এটা হচ্ছে এর ফেজেস। এই যে একটা ফেজ, এটা হচ্ছে আরেকটা ফেজ, এটা হচ্ছে আরেকটা ফেজ। মোট এর হচ্ছে 3টা ফেজ।
ন্যারো এআই, আমরা এখন ChatGPT ইউজ করছি, ক্লোড ইউজ করছি, জিমিনাই ইউজ করছি এবং অন্যান্য যত টুল আছে যা ইউজ করছি সব ন্যারো এআই। এরপরে আসবে হচ্ছে জেনারেল এআই। তো এখন আপনি চিন্তা করুন যে ন্যারো এআই অনেক কাজ করে ফেলতে পারে, বা আমরা যা ভাবিনি সেই টাইপের কাজও কিন্তু এআই করতে পারে এবং অনেক কিছুই অটোমেট করা যায় এখন। তো সেটি হচ্ছে ন্যারো এআই। এখন আমরা যখন এই ফেজে চলে আসব তখন আরও অনেক কিছু করতে পারবে এআই, মানে তার যেই পাওয়ার সেটা যখন আরও বাড়বে তখন হচ্ছে আমরা এই ধাপে চলে আসব। এবার যখন সুপার ইন্টেলিজেন্ট মানে হচ্ছে অনেক কাজ আসলে এআই অনেক ডিসিশন এআই নেবে, মানুষ এআই ডিপেন্ডেন্ট হয়ে যাবে ফুললি। তো এই পর্যন্ত আসতে কেমন সময় লাগবে এটা আসলে বলা যাচ্ছে না। এআই যেভাবে রেভলিউশন হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, এটা গেল এআই এর ফেজেস। আশা করি এটি বুঝতে পেরেছেন আপনারা। আর বুঝতে না পারলে অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা দেখছেন ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই টাইপের ভিডিওস সামনে আরও অনেক আসবে। নলেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতের মাধ্যমে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো। এটা হচ্ছে একটা টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। আমি কিছু শেয়ার করব, আপনি কিছু শেয়ার করবেন এবং আমরা একসাথে শিখবো। তো এখন আসুন এর যে রেভলিউশন এটা কিভাবে হচ্ছে। 1950 সালে প্রথম অ্যালেন টিউরিং নামে একজন ব্যক্তি, উনি হচ্ছে আস্ক করে ক্যান মেশিন থিঙ্ক লাইক হিউম্যান। এটা হচ্ছে 1950 সালে উনি আস্ক করে এবং ওনার একটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে টিউরিং টেস্ট, যেটির মাধ্যমে উনি মেশিনকে কোনো কিছু আস্ক করলে মেশিন উত্তর দেয় কিনা এরকম একটা টেস্ট আর কি। 1956 সালে আমেরিকার ডার্টমাউথ কলেজের একটি রিসার্চ টিম, তারা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই নামটা তারা নামকরণ করে। এরপরে 1997 সালে IBM এর ডিপ ব্লু নামে একটা এআই, সে হচ্ছে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ, তাকে হচ্ছে হারিয়ে দেয়। এরপরে 2012 একটা সিস্টেম, এটার নাম হচ্ছে AlexNet, এটি আসে এবং ইমেজ রিকগনিশন, মানে ধরুন এআই তখন বুঝতে পারে যে ক্যাট, ডগ বা এটি মানুষের ছবি কিনা, এই যে ডিফারেন্সিয়েশন সে কিন্তু AlexNet এই যে সিস্টেমটি এটি হচ্ছে 2012 সাল থেকে হচ্ছে তখন যখন এটি বুঝতে পারে আর কি। সো এই সিস্টেমটি যখন আসে তখন হচ্ছে ইমেজ রিকগনিশন তারও সহজ হয়। এবং 2017 গুগল আরেকটা সিস্টেম সেটা হচ্ছে ট্রান্সফর্মার হচ্ছে এর ডিপ লার্নিং এর একটি পার্ট বা একটি প্রসেস, যে এইখানে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে সেটিকে আরো কত ভালোভাবে রিড করে আউটপুট প্রদান করা যায়, সেই সিস্টেম হচ্ছে এটি মূলত গুগল ইউজ করে। তার যে টুলগুলো আছে স্পেশালি গুগল সার্চ এবং অন্যান্য জায়গাতে সে ইউজ করে। এবং আজকের যেই এআই এর আমরা ChatGPT ইউজ করি, ক্লোড ইউজ করি, অন্যান্য যত টুল ইউজ করি সব কিছুতেই কিন্তু এই যে ট্রান্সফর্মার যেই কনসেপ্টটি, যে টেকনোলজিটি সেটি কিন্তু ইউজ হয়। আমি বলেছি যে এআই এর যে মূল আর্কিটেকচার এটা আমি পরের লেসনে আলোচনা করব। সো সেইখানে এই ট্রান্সফর্মার থাকবে, ডিপ লার্নিং থাকবে, মেশিন লার্নিং থাকবে, নিউরাল নেটওয়ার্কস থাকবে এবং জেনারেটিভ এআই থাকবে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকবে। সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এর শেখার যে প্রসেস, লাইক হিউম্যান, আমি যেভাবে বললাম যে আমি লার্ন করি, আমি থিঙ্ক করি, আমি আন্ডারস্ট্যান্ড করি, আমি ডিসাইড করি, দেন আমি প্রবলেম সলভ করি। তো এই প্রসেসটি এআই কিভাবে করে এগুলোর অনেকগুলো ধাপ আছে এবং এক একটা প্রক্রিয়া এক একভাবে ঘটে এবং সবগুলো একসাথে সমন্বিত হয়ে তখন হচ্ছে পুরো কাজটি করা হয়। তো আশা করি এর রেভলিউশন আপনারা বুঝতে পেরেছেন। 1950 সালে একজন হচ্ছে মেশিন হিউম্যানের কোনো কোশ্চেনে রেসপন্স ডিরেক্টলি করতে পারে কিনা সেই প্রশ্নটা রাইজ করা হয় এবং এখানে একটা টেস্টিংও করা হয়। এই ব্যক্তি হচ্ছেন অ্যালেন টিউরিং এবং একটা টিউরিং টেস্ট তিনি করেন 1956 সালে ডার্টমাউথ কলেজে হচ্ছে রিসার্চার টিম, তারা হচ্ছে এআই নামকরণ করে। বাট তখন হচ্ছে এই ট্রাম্পটি তখন প্রথম আসে। এরপরে 1997 সালে IBM এর ডিপ ব্লু একটি এআই সিস্টেম, সেটি হচ্ছে দাবা খেলার একজন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেন।
এরপরে 2012 সালে অ্যালেক্সনেট ইমেজ রেকগনিশন সিস্টেম আসে, যেটি ইমেজকে রেকগনাইজ করতে পারে, ইমেজকে চিনতে পারে। 2017 ট্রান্সফর্মার আসে গুগলের, এটা একটি সিস্টেম যেটির মাধ্যমে, যেটা হচ্ছে আ পার্ট অফ ডিপ লার্নিং অ্যান্ড দ্য প্রসেসিং দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রসেসিং, এবং যেটির মাধ্যমে হচ্ছে আরও ভালোভাবে মানুষের কথা বুঝে আউটপুট দেওয়ার যে সিস্টেম সেটি চলে আসে। আমরা আজকে দেখলাম কি হোয়াট ইজ এআই, ফেজেস অফ এআই। এরপর হচ্ছে রেভুলেশন অফ এআই। এরপরে হচ্ছে আমরা কিভাবে এআই কাজ করে, আমরা এই 4টি জিনিস কিন্তু আমরা দেখলাম। তো এর পরের যে ক্লাস বা এর পরের যে লেসন, সেটাতে আমি আপনাদেরকে দেখাবো এআই এর আর্কিটেকচার। হচ্ছে এআই মূল টেকনোলজি, বা মূল টেকনোলজি এটি। সো এখানে আছে হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্কস। এখানে আছে হচ্ছে আপনার জেনারেটিভ এআই, এটা হচ্ছে এলএলএম। তো এই যে ধাপগুলো, এগুলো এআই আপনারা অলরেডি জানেন এআই কি, এআই কীভাবে কাজ করে। এরপরে মেশিন লার্নিং, এখানে মেশিনকে কীভাবে লার্ন করা হয়, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং আছে। ডিপ লার্নিং কীভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্কস কীভাবে কাজ করে, এরপর হচ্ছে জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই বেসড অন দ্য এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। জেনারেটিভ এআই আসলে কাজ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফেজ আর কি। তো এই বিষয়গুলো আমরা নেক্সট লেসনে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকের এই লেসনটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন, এআই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, যদি আমাকে কিছু জানানোর থাকে, সেটি আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টসে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে একটু হেল্প হয়েছে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অথবা পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, পরবর্তীতে যেন আপনি এই টাইপের ভিডিও পেতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।